এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলাল হোসেন সজল। সজল, সর্বশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। ইফসিতা, ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে যে একটি বিক্ষোভ মিছিল বা সমাবেশের কিন্তু আয়োজন করা হয়েছে। সেই সমাবেশ 11টায় সময়ে ছিল, তবে এখন তারা প্রস্তুতি চলছে এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মহানগর যে বিএনপির আহ্বায়ক সভাপতি শফিকুল আলম মনা, তিনি কিন্তু এখানে এসেছেন এবং তারা যেটি বলছেন যে জগিপুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখের উপর যে হামলার ঘটনা, সেই ঘটনায় কিন্তু তারা তীব্র নিন্দাও জানিয়েছেন। একটু বলে রাখি, গতকাল রাত 9টার দিকে কুয়েট সংলগ্ন এই রোডে মামুন শেখ, স্থানীয় বিএনপি সদস্য, বিএনপির নেতা, তার যে নিজস্ব কার্যালয়, সেই কার্যালয়তেই তিনি বসেছিলেন। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। এবং এ সময় স্থানীয় মাদ্রাসার শিক্ষক এমদাদুল হক সহ আরও কয়েকজন এসেছিলেন যে ওয়াজ মাহফিলের জন্য একটি আর্থিক সহযোগিতা নেওয়ার জন্য। ঠিক সেই সময় কিন্তু দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেল করে এসে তাকে লক্ষ্য করে, মামুন শেখকে লক্ষ্য করে গুলি এবং 4 রাউন্ড গুলি এবং দুটি বোমা হামলা চালায় তার যে কার্যালয়। এই ঘটনায় কিন্তু মামুন শেখ আহত হন এবং পাশাপাশি গুরুতর আহত অবস্থায় এমদাদুল হককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমদাদুল হক তিনি মারা যান এই ঘটনায় এবং বেলাল হোসেন এবং আরও একজন মিজানুর, মোট 3 জন কিন্তু এই ঘটনায় আহত হয়েছেন। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মামুন শেখ এবং বেলাল হোসেন তারা দুজন ভর্তি আছেন। এ ছিল আমার কাছে খুলনা থেকে গতকাল রাতের যে বোমা হামলার ঘটনা সবশেষ। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম খুলনা থেকে।